আপনার কথা শেষ হয়েছে। জি, আপনার যেটি আব্দুল্লাহ আল ইউসুফ ভাই বললেন আর কি, যে ট্রাম্প অলরেডি লুজিং পজিশনে আছে, এবং এটা আছে যে তার আর একটা প্রমাণ হচ্ছে যে আপনার এই আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়া ভেস্তে যাওয়ার পরেই আবার আজকে সে ঘোষণা দিয়েছে যে 2 দিনের মধ্যে আলোচনা হবে, এবং আশা করা যাচ্ছে যে 2 দিনের মধ্যে আলোচনা হবে। এবং আরো একটি খবর একটু আগে দেখতে পেলাম যে আপনার যুক্তরাষ্ট্রে অলরেডি তুরস্কের একটি নিউজ এজেন্সি বলছে যে সেখানে এই প্রথম আপনার লেবানন এবং ইসরায়েলের একটি আলোচনা শুরু হয়েছে। সো আমরা আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে যে যুক্তরাষ্ট্রের শুভবুদ্ধির উদয় হবে, এবং ইসরায়েল তো একটা দখলদারি আহ, আহ, গোষ্ঠী, আমি তাদেরকে দেশ বলতে চাই না, এবং তারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে কয়েক দশক ধরে জড়িত। এবং এই যে তাদের এই মানবতা বিরোধী কার্যক্রম, হত্যাযোগ্য এবং গণহত্যা, এগুলো বন্ধ হবে, এবং মানে আপনার পৃথিবীতে আবারও এই ভারসাম্য ফিরে আসবে, সুশাসন ফিরে আসবে। কারণ আপনার এই যে গায়ের জোরে যে একটা আপনার কোনোদিন ভেনেজুয়েলাতে, কোনোদিন আপনার ইয়েমেনে, কোনোদিন লেবাননে, আপনার এর আগে আমরা দেখেছি যে সিরিয়াতে, তারপর ইরাকে, এইরকম বিভিন্ন জায়গায় যে অশান্তি আমরা গত 1-2 দশকে দেখেছি, এটা যুক্তরাষ্ট্রের দ্বারাই ক্রিয়েটেড। এবং তার সঙ্গে এই তাদের যে একটি শয়তানি দোসর ইসরায়েল, তারা কিন্তু এই জিনিসটাকে আপনার উস্কে দিচ্ছে, এবং তারা তাদের হীন স্বার্থে কিন্তু এই যুক্তরাষ্ট্রকে ব্যবহার করছে। এবং সবচেয়ে যেটা আশার বিষয় হচ্ছে যে এই যুদ্ধে কিন্তু তারা ইউরোপকে বন্ধু থেকে হারিয়েছে। আমি বলবো যে কোনো ইউরোপিয়ান রাষ্ট্র কিন্তু সরাসরি ইসরায়েলকে আর কেউ সমর্থন দিচ্ছে না। এটাও এই যুদ্ধের একটি বড় অর্জন। তো আশা করি যে আপনার যুক্তরাষ্ট্র যে তাদের নিজেদের যে ক্ষতি করেছে, জনগণের যে ক্ষতি করেছে, সেই সেটি তারা উপলব্ধি করে তারা দ্রুত এই যুদ্ধ থেকে সরে আসবে এবং পৃথিবীতে শান্তির সুবাতাস বইতে শুরু করবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ।